شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات মুসল্লিয়ান کرام মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন গত মাসের ন্যায় এই মাসও আমাদেরকে ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের বাম দুধের নিচে 3টি পাওয়ারফুল মেশিন ফিট করা আছে। সকলের বাম দুধের নিচে 3টি পাওয়ারফুল মেশিন কি করা আছে? ফিট করা আছে। একটি মেশিনের নাম হলো রূহ, আর একটি মেশিনের নাম হলো নফস, আর একটি মেশিনের নাম হলো হার্ট। 3টার 3 কাজ। রূহ নামক মেশিনের কাজ হলো মানুষকে আল্লাহর বেহেশতের দিকে টানা। নফসের কাজ হলো মানুষকে দোজখের দিকে টানা। হার্টের কাজ হলো মানুষের স্বাস্থ্যকে সুস্থ রাখা। হার্ট কথাটি ইসলাহি মজলিসের আকাবেরদের কিতাবে নেই, নতুন করে এটা আমি সংযোজন করেছি। এজন্য এই হার্টটি বসবাস করে রূহ যেখানে বসবাস করে সেখানে, কলব যেখানে বসবাস করে সেখানে। হার্টের সাথে রূহের গভীর একটি সম্পর্ক আছে। এগুলো পরবর্তী ইসলাহি মজলিসে ইনশাল্লাহ বলবো। তো বলতেছিলাম আমাদের সকলের বাম দুধের 2 আঙ্গুলের নিচে 3টি মেশিন। একটা নাম হলো রূহ, আরেকটা নাম হলো হার্ট, আরেকটা নাম হলো নফস। রূহ, আজকে রূহ সম্পর্কে কয়েকটি কথা বলবো। ধারাবাহিক হার্ট, নফস, রূহের চিকিৎসার পদ্ধতি ইনশাল্লাহ বলবো। রূহ আমাদের ভিতরে আছে, অস্বীকার করার কিছু নেই। এর প্রমাণ হলো আপনি আমি এখানে উপস্থিত আছি। যদি রূহ না থাকতো আমরা এখানে উপস্থিত থাকতে পারতাম না, আমরা এখন কবরস্থানে থাকতাম। তন্দে যাও জাজে তন মাস্তুরে নিস। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ রূহের উদাহরণ দিয়েছেন।
তঞ্জে যাও জাজ তন মাস্তুরে নিস লেকে কাসরা দিদ যা মাস্তুরে নিস। রূহ আছে কিন্তু দেখা যায় না, এর প্রমাণ হলো আমরা জীবিত হাঁটা চলাফেরা করতেছি। যদি না থাকতো তাহলে আমরা কবরে থাকতাম। ঠিক তদ্রূপভাবে আল্লাহও আছে, দেখা যায় না। রূহ আছে যেমন বিশ্বাস করতে হয়, তার প্রমাণ আমরা চলাফেরা করি। রূহ না থাকলে আমাদের মৃত্যুবরণ হতো। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ আমাদের সাথে সর্বত্র বিরাজমান, কিন্তু দেখা যায় না, কিন্তু দেখা যায় না। রূহ হলো আসল মানুষ। রূহ হলো মানুষ। দুই জিনিসের সমষ্টি হলো মানুষ। কয় জিনিসের সমষ্টি? দুইটি জিনিসের সমন্বয় হলো মানুষ। এক হলো জেসেম, আর একটা হলো রূহ, দেহ এবং রূহ। এই দুই জিনিসের দ্বারা হলো মানুষ। রূহ হলো আসল মানুষ, দেহ হলো নকল মানুষ। রূহ হলো ড্রাইভার, দেহ হলো গাড়ি। দেহ হলো গাড়ি। রূহ হলো আসল মানুষ। এই রূহটি কখনো সুস্থ থাকে, আবার কখনো অসুস্থ হয়। দেহ মানুষের সুস্থ হয় এবং কি অসুস্থ হয়। দেহ সুস্থ কি না অসুস্থ এটার বোঝারও নিদর্শন আছে। রূহ আমাদের সুস্থ কি সুস্থ নয় এটাও বোঝার কি আছে, নিদর্শন আছে। দেহের অনেকগুলো রোগ হয়, রূহেরও অনেকগুলো রোগ আছে। দেহের রোগ মানুষের হলে মানুষের ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, হসপিটালে যাইতে হয়। চিকিৎসায় অবহেলা বিলম্ব করলে মৃত্যুর কোলের দিকে ঢলে পড়ে, মারা যায়। ঠিক তদ্রূপভাবে মানুষ যদি তার রূহের চিকিৎসা যদি না করে, আত্মার রোগগুলোর চিকিৎসা না করে, তাহলে এই আত্মাটা জাহান্নামে যায়, দোজখে চলে যায়। রূহ দেহ যেমন অসুস্থ হলে মানুষের খাবার ভালো লাগে না, বিরিয়ানি, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস সব কিছু আপনার জন্য উপস্থিত, কিন্তু আপনার খাইতে ভালো লাগে না। কি লাগে না? খাইতে ভালো লাগে না। এতে বোঝা যায় একটা অসুস্থ আছে। হয় পেটের সমস্যা, অথবা ডায়াবেটিসের সমস্যা, শরীরের কোনো না কোনো রোগ আছে, যেই রোগের কারণে সুস্বাদু খাবার গ্রহণ করতে পারতেছে না, কারণ অসুস্থ। ঠিক তদ্রূপভাবে মানুষের রূহের মধ্যে, আত্মার মধ্যে অসুস্থতা আছে, রোগ আছে। ওই রোগকে যদি চিকিৎসা না করা হয়, মানুষ ইবাদতের শক্তি পায় না। ইবাদতের কি পায় না? শক্তি পায় না। রূহের রোগগুলো কি? খাহি কে সওয়াদ দিলে চুয়াইনা, দাহা চিজ বরু কোনাজ দরুন সিনা, হেরস আমল গজব দরু গগিবত, বখল হাসাদ রিয়া ও খিবর কিনা। এগুলো হলো রূহের রোগ। লালুস করা, অতি মাত্রায় প্রত্যাশা করা, তারপরে গীবত করা, শিকায়ত করা, হিংসা, ফাসাদ, এগুলো হলো রূহের রোগ। এগুলো রূহের রোগ। তো রূহের রোগ, দেহের রোগের চিকিৎসার তুলনায় রূহের চিকিৎসার গুরুত্ব অনেক বেশি। রূহের চিকিৎসা কি? অনেক বেশি। এই রূহকে আমাদেরকে সুস্থ করতে হবে। রূহ আমাদের কি করতে হবে? সুস্থ করতে হবে। রূহটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম। রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম। আর এর খাদ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম। আর দেহ, এটা মাটির তৈরি। দেহ কিসের তৈরি? মাটির তৈরি। দেহের খাদ্য তৈরি হয় জমিন থেকে, আর রূহের খাদ্য তৈরি হয় আসমান থেকে। রূহের খাদ্য তৈরি হয় কিসের থেকে? আসমান থেকে রূহের খাদ্য তৈরি হয়। এগুলো হলো রূহের খাদ্য। তো আমাদের রূহ অসুস্থ, অসুস্থ রূহকে সুস্থ করতে হয়। অসুস্থ রূহ যদি সুস্থ না হয়, তাহলে ইবাদতের স্বাদ লাগে না, ইবাদতের
মজা লাগে না। অসুস্থ রূহকে সুস্থ করার জন্য অনেকগুলো পদ্ধতি আকাবের ও আসলাফ বলে দিয়েছেন। তার মধ্যে একটি পদ্ধতি হল মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করা, মরণের মোরাকাবা কি বেশি বেশি করা। মৃত্যুর মোরাকাবা যত বেশি করবে তত বেশি রূহ সুস্থ হবে। যেমন মৃত্যুর মোরাকাবাটা কি? সকাল সন্ধ্যা 2 বার একা একই নিরঞ্জনে এক জায়গায় বসে আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে থাকা, চিন্তা করা যে আমি কোথায় ছিলাম, আমি কোথায় ছিলাম। আমি তো রূহ জগতে ছিলাম, সেখান থেকে এসেছি মায়ের উদরে, সেখান থেকে আমি দুনিয়াতে এসেছি। দুনিয়াতে যখন আমি এসেছিলাম তখন আমার মুখে কোনো দাঁত ছিল না, মুখে কোনো কি ছিল না, দাঁত ছিল না। শক্ত কিছু খাবার চাবাইয়ে খাবার আমার কোনো শক্তি ছিল না, ঠান্ডাও খাবার কোনো আমার শক্তি ছিল না, গরম খাবারও আমার কোনো শক্তি ছিল না, হাঁটার কোনো শক্তি ছিল না। এত অপারগ ছিলাম, আমি একটি গায়ে জামাও নিয়ে আসতে পারি নাই, আমি একটি জামাও কি নিয়ে আসতে পারি নাই। আমি এখন বড় হয়েছি, দাড়ি উঠেছে, মোষ উঠেছে। একসময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আমার জান কবজ করার জন্য। আমার জান কবজ হয়ে গেল, আমার জন্য এখন বাঁশ কাটতেছে, কবর করতেছে, দাফনের ব্যবস্থা করতেছে, আমাকে গোসল দিচ্ছে, আমাকে পানি দিতেছে। এইভাবে মৃত্যুর মোরাকাবা করা। এইভাবে মৃত্যুর যত বেশি মোরাকাবা করবে তত বেশি অসুস্থ রূহ সুস্থ হবে। মরণের মোরাকাবা করা, আমি যে কোনো সময় চলে যাব। আয়সা কিনে কসরে কহন দুনিয়া কা দেওয়ানা না বন, আয়সা কিনে কসরে কহন দুনিয়া কা দেওয়ানা না বন, উকবা কা কুছ করলে যতন ছড়েগা একদিন এ ওতন। মনকে বলবে আমার এই বালাখানা, এর ঘর বাড়ি একদিন আমাকে ছাড়তে হবে, আমাকে যাইতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 24 ঘন্টা মরণের মোরাকাবায় থাকতেন। ওনার খানকায় লেখা ছিল রূহ কি বিমারিয়া উনকে এলাজের में दर्स, राह के दुनिया में बशर को नहीं जीबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे, जो बशर आता है दुनिया में ये कहती है खुदा, मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे। নিজেকে সবসময় মরণের স্মরণে রাখতেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে পিছনে আসে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। এভাবে মরণের কি করা, ধ্যানে থাকা। মরণের ধ্যান, মরণের মোরাকাবা যত বেশি করবে অসুস্থ রূহ তত বেশি সুস্থ হবে, ইবাদতের শক্তি পাবে। 2 নম্বর কাজ যেটা হবে সেটা হলো প্রতিবেশী কেউ মারা গেলে তাদের জানাজার নামাজে শরীক হওয়া। প্রতিবেশী কেউ যদি মারা যায় তাদের জানাজার নামাজে শরীক হলে এতে রূহ কি হয়, সুস্থ হয়। বুখারী শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কারো জানাজার নামাজে শরীক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা একটি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দান করেন, জানাজার নামাজ। আর যে ব্যক্তি দাফন কাফনও শরীক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দান করবে। এই কাজগুলো মুসলমানের করা। যদি কেউ কোনো মুমিন মুসলমানের জন্য কবর বানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায় দেবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা কবরাল লিল মাইয়িতিল মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুমিনের জন্য কবর বানায় দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতে তার জন্য ঘর বানায় দেবে। গোসল দেওয়া, এগুলোর দ্বারা নিজের আত্মা নরম হয়। গোসল দিয়ে দিলে এটার দ্বারাও হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। মুনতাখাব হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এমন বড় বড় 40টি অপরাধ কিয়ামতের ময়দানে গোপন রেখে দিবে যদি সে মাইয়তকে গোসল দিয়ে কাউকে কিছু না বলে, কাউকে কিছু না বলে। আর মাইয়ত যিনি, যারা জীবিত, এদের হইল কর্তব্য সবসময় নিজেকে ভালো রাখা, পবিত্র থাকা। কি থাকা? প্রত্যেক সপ্তাহে নখ,
তারপরে অবাঞ্ছিত লোম পশমগুলোকে ফেলে দেওয়া প্রত্যেক সপ্তাহে, এটা হলো নিয়ম। এতে কি হয়? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নেই। আমাকে যিনি গোসল দেবে সে যত কষ্ট না পায়, সে যত কি না পায়, কষ্ট না পায়। এই জন্য প্রত্যেক সপ্তাহে এই কাজগুলো করে নেওয়া। তো হাদিসে পাকে নবীজি বলেন, গোসল দিয়ে যদি কাউকে না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এরকম 40টি অপরাধকে গোপন রেখে দেবেন। জানাজার নামাজের শরীক হওয়ার এমন ফজিলত। আর জানাজার নামাজ যদি শরীক হইতে না পারে, কাছে কে এসকে দারাদ না গুজারাজ বদি সাহি বজানাজা গর নাহি বমাজারে খাহি আমত। জানাজার নামাজে যদি শরীক না হওয়া যায়, তাহলে হাফেজ সিরাজি রহমতুল্লাহ বলেন, তাহলে মাঝে মাঝে গিয়া কবরস্থানে তার কবর জিয়ারত করিও। কবরস্থানে গিয়া মাঝে মাঝে তার কী করিও? কবর জিয়ারত করিও। এই কবর জিয়ারত করার কারণেও অন্তর নরম হয়, মানুষের অন্তর নরম হয়। সেখানে গিয়া নিজের মনকে বলা, হায় রে, একসাথে চলাফেরা করছি, একসাথে খাবার দাবার খাইছি, একসাথে চলাফেরা করলাম, অথচ আজকে সে দুনিয়াতে চলে গেছে, আমি এখনও আছি, যে কোনো সময় আমাকেও যাইতে হবে। এভাবে কবর জিয়ারত করলে মানুষের অন্তর নরম হয়। অন্তর কি হয়? নরম হয়। কাছে কে এসকে দারাদ না গুজারাজ বদি সাহি বজানাজা গর নাহি বমাজার খাহি আমত। আচ্ছা, যদি জানাজার নামাজে শরীক হইতে পারলো না, কবর জিয়ারত করা তো সম্ভব। কবর জিয়ারত করাও সম্ভব হইল না, কিয়ামতের ময়দানও দেখা হবে। কিয়ামতের ময়দানে কি হবে? দেখা হবে। এটা হলো অসুস্থ রূহকে সুস্থ করার কি পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো, চট্টগ্রামের হযরত জমিরুদ্দিন নানুফুজি রহমতুল্লাহ বলতেন, মাঝে মাঝে বালিশ ছাড়া ঘুমানো, মাঝে মাঝে বালিশ ছাড়া ফ্যান অফ করে কিছুক্ষণ ঘুমানো, কিছুক্ষণ ঘুমাইয়া থাকা আর মনকে বলা, হায় রে, আমি যখন কবরস্থানে চলে যাব আমারে বালিশ কে দিবে? এখন এই মাঘ মাসের শীত, মাটির বিছানা, উপরে বাঁশের ছানি, ডাইনে মাটি বামে মাটি, সাথী নাই বাতি নাই, এমন একটি ধারণা চিন্তা করা। প্রতি 15 দিন পর পরে কিছুক্ষণ এভাবে খালি গায়ে শোয়া, এটার দ্বারা মানুষের আত্মা নরম হয়। কি হয়? মানুষের আত্মা নরম হয়। হজরত এই আমলগুলো বলতেন, প্রতি 15 দিন পর পরে এইভাবে বালিশ ছাড়া ঘুমানো। তো এখন শীতকাল তো সম্ভব নয়, তারপরও চেষ্টা করা যে, হায় রে, আমি কবরে গেলে আমাকে বালিশ কে দিবে? আমাকে তো বালিশ কেউ দিবে না, মাটির বিছানায় আমাকে শুইতে হবে। এগুলো হলো অসুস্থ রূহ সুস্থ করার পদ্ধতি। আর একটা কাজ করা অসুস্থ রূহকে সুস্থ করার জন্য, সংক্ষেপ বলতেছি, সেটা হলো খেলাফে নফস কাজ করা, নফসের বিপরীত কাজ করা, নফসের বিপরীত কাজ করা। নফস যা বলে তার বিপরীত কাজ করা। নফস এখন বলে তুমি এশার নামাজ পড়িও না, তখন এশার নামাজ পড়ি নেওয়া, এশার নামাজ পড়ে নেওয়া। নফস বলে এখন তুমি আজকে খেলা দেখো, নামাজ পরেও পড়তে পারবা। নফসের সঙ্গে জিহাদ করতে 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 আপনি নামাজ পড়ে ফেললেন, কয়ে যে এটার দ্বারাও আত্মা সুস্থ হয়। নফসও চাইতেছে একজন বেগানা মহিলার দিকে তাকানো, বেগানা মহিলার দিকে তাকাইতে, কিন্তু বেগানা মহিলার দিকে তো তাকানো যায় না, হারাম। নফসের সঙ্গে জিহাদ করতে 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 আপনার নজরকে হেফাজত করলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, একটি নজরের হেফাজত করার কারণে তার আমলনামা 1000 রাকাত তাহাজ্জুদের সব লেখা হবে, 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ লেখা হবে। বন্দা যখন এইভাবে নফসের সঙ্গে জিহাদ করে, নফসের সঙ্গে জিহাদ করতে করতে বন্দার কলবের মাধ্যমে আল্লাহ পাক প্রদত্ত নূর সৃষ্টি হয়, আল্লাহ প্রদত্ত নূর সৃষ্টি হয়। এই নূরটা তখন মানুষের জেসেমে চলে আসে, কোফালের মধ্যে চলে আসে, চেহারার মধ্যে চলে আসে। তখন এমন ব্যক্তিকে দেখে আরেকজন মানুষের হেদায়েত হয়, আরেকজন মানুষও কি হেদায়েত হয়। খেলাফে নফস কাজ করা। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ একবার অসুস্থ হয়ে গেছে, কঠিন অসুস্থ। তো ওনার মুরিদেরা চাইছেন ওনাকে একজন ডাক্তারের কাছে নেব, সন্ন্যাসী একজন ডাক্তার ছিল,
ডাক্তারের কাছে নেবে, কিন্তু হুজুর তার কাছে যাইতে রাজি না, সে হিন্দু ধর্মের ছিল। তো হুজুর অসুস্থতার কারণে বেহুশ হয়ে গেছেন, মুরিদরা সেখানে নিয়ে গেছে, নেওয়ার পরে সন্ন্যাসী তার চিকিৎসা করতে সাথে সাথে ভালো হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ। হুজুর তারা জিজ্ঞেস করলেন, ভাই তুমি এটা কিভাবে অর্জন করছো? সে বললেন যে আমি একটি কাজ করলাম, আমি সাধনা করছি, সেটা হলো আমার নফস যা বলে তার বিপরীত কাজ করি, নফসের বিপরীত খেলাফে নফস আমি কাজ করি, নফস যেটা বলে আমি সেটা না করি, অন্যটা করি। তখন হযরত বলেন, আচ্ছা ঠিক আছে, নফস যা বলে তুমি নফসের বিপরীত করে এই সাধনা করে তুমি এই বিদ্যা শিখেছো মানুষকে চিকিৎসা করার জন্য, তুমি তো হিন্দু ধর্ম, তোমার নফস কি তোমাকে কালিমা পড়তে বলে? না। তাহলে এটা নফসের বিপরীত, এটা করো না কেন? আর একটা বাকি রাখছো কেন? তাহলে হুজুর আমি এটাও পূরণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নফসের খেলাফে নফস কাজ করা। খেলাফে নফস কাজ করলে মানুষের অসুস্থ রূহ সুস্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।